এই হচ্ছে জনপ্রিয় সেই সদরঘাট। তো এটা হচ্ছে বরিশালের যে বন্দরটা, সে বন্দরের পাশের বন্দর। এখান থেকে এই যে নৌকা করে মানুষজন ওপারে চলে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ এখানে কাপড় এনে রাখছে। পাশে ইসলামপুর থেকে পাইকারি কাপড়গুলো নিয়ে আসতেছে। আর ও পাশে হচ্ছে দূরে যতগুলো দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্টস, সব লোকাল গার্মেন্টস। এই লোকাল গার্মেন্টসগুলোতে রাস্তায় যে লোকাল আমরা প্যান্টগুলো দেখতে পাই, এগুলো এখানে প্রোডাকশন করে। একসময় এখানকার সেলাই মেশিনগুলো ছিল সেই মান্দাতার আমলের পুরনো, বাস এখন গার্মেন্টসের যে মেশিনগুলো ইউজ করে সেই সেম কোয়ালিটির মেশিনগুলো দিয়ে এখানে লোকাল যে গার্মেন্টস আছে সেগুলো তারা সুইং করে। যে কারণে এখন আপনি যদি খেয়াল করেন কখনো ভ্যানে যেগুলো বিক্রি করে সেগুলো সুইং কোয়ালিটি বেশ ভালো। তো সেগুলো সম্ভব হয়েছে এই সুইং মেশিনগুলোর কারণে। আধুনিক যে সুইং মেশিনগুলো যেগুলো গার্মেন্টসে ইউজ করে সেই এক্সপোর্ট গার্মেন্টসের সুইং মেশিনগুলোই এখন এই লোকাল গার্মেন্টসে ব্যবহার করে। এবং এই পাশে হচ্ছে এই যে বরিশালের ঘাট, কীর্তনখোলা বরিশাল 15 ঘাটে নোঙর করা আছে। আর ওপাশে যতদূর দেখা যাচ্ছে, আমি ওপাশে একবার গিয়েছিলাম, এই উপরেগুলোতে সব হচ্ছে গার্মেন্টস, আর নিচে হচ্ছে এই পাইকারি বাজার, এগুলো প্যান্টের, শার্টের। বেশ বড় একটা অর্থনৈতিক হাব বলা চলে। এবং এখান থেকে উৎপাদিত প্যান্টগুলো, লোকাল প্যান্টগুলো বাংলাদেশের সর্বত্র এখান থেকেই মালগুলো যায়। এখান থেকে কিনেই, যদি দক্ষিণবঙ্গ হয় তাহলে লঞ্চে নিয়ে যায়, উত্তরবঙ্গ হলে সেটা হয় কুরিয়ার নইলে বাস বা অন্য কোনো ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে নিয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যস্ততম সদরঘাট।